আজকাল দেখি আমরা যারা এক্সকেভেটর অপারেটর আছি, যারা ভিডিও বানায় বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় থাকে, তাদের অনেক ইনবক্সে মানে অনেক পোলাপাইনে মেসেজ দেয়, ভাই আমাকে গাড়ি চালান শিখাবেন কিনা, এই ধরনের ইঙ্গিত দেয়। তখন তাদের সাথে কথা বললে বোঝা যায় যে তারা কষ্ট করে গাড়ি চালান শিখতে চায় না, তারা টাকা দিয়ে গাড়ি চালান শিখতে চায়। তো আদৌ তোমাদের কাছে কোয়েশ্চেন যে টাকা দিয়ে সে কি কখনো ভালো অপারেটর হইতে পারবো কিনা? আমরা অন্যান্য ডিপার্টমেন্টে দেখি যতগুলা ড্রাইভার টাকা দিয়ে অপারেটর হয়েছে, অতগুলা কিরকম অভিজ্ঞ সেটা আমরা ভালো করে জানি। সো এজ এ এই পোলাপাইন গুলার মানে বিহেভিয়ার অত ভালো না, এরা হেল্পারের যোগ্য না। ঠিক আছে, আমরা যখন হেল্পারি করতাম তখন ভীষণ কষ্ট করতাম, আমরা আমাদের ওস্তাদদেরকে অনেক রেসপেক্ট করতাম, ভালোবাসতাম, কিন্তু এরা আমাদের সাথে কথা বলতে গেলে এমন বাফটে দাফটে কথা বলে যে ভাই, আমি যখন বলি যে না আমি তো গাড়ি শিখাই না, তখন কি বলে যে টাকা দিয়ে শিখমু। মানে কথাটা দেখো, মানে ওরা এমন ভাবে বলে লাগে যে আমরা গরিব ফকির বৈশা আছি ওদেরকে গাড়ি চালান শেখানোর জন্য। আরে বেটা শোন, 2 বছর সময় দে, গাড়ির পিছনে মন দে, ওস্তাদের কথা অনুযায়ী চল, বেটা তোর মতন ভালো অপারেটর আর একটা হইব না। কিন্তু যখন তুই পাপড় দেখায় টাকা দিয়ে গাড়ি চালান শিখতে যাইবা, তখন বাবুরে তোমার অভিজ্ঞতায় ছেড়ানো হইব না, খালি লিভার দুইটা ঘুরাইতেই হারবা, এছাড়া আর কোনো কিছুই হইতো না। যেটা বাস্তব কথা ভাই। আমাদের বর্তমানে এই ডিপার্টমেন্টে এক্সকেভেটর ডিপার্টমেন্টও কিছু স্কুল আছে, 2-3টা ড্রাইভিং স্কুল আছে। ওগুলা দেখি কাজ করাই, কিন্তু ওরকম পারফেক্টলি অভিজ্ঞ লোক ওখান থেকে বের হইতে পারে না, কারণ এক জায়গায় বসে গাড়ি কন্ট্রোলিং এছাড়া আর কোনো কিছু। সো এদের ব্যাপারে তোমরা দুই একটা লাইন বলে যাও।